চিত্রনায়ক ফারুক, উনি চিত্রনায়ক অভিনয় করেছেন ভালো কথা, উনি তার পরবর্তীতে যেসব কাজ করেছেন, 5,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে খেয়ে ফেলেছেন, আর ইসলাম বিরোধিতা করেছেন। উনি নিজে বলেছেন, আমার কাছে আছে পোস্টার, যে আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য না। একটা মুসলিম কি কথা বলতে পারে পাঞ্জাব ভাই? প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 101 কোটি টাকা, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 101 কোটি টাকা। হ্যাঁ, তাহলে সেই 101 কোটি টাকা যদি একজন এমপি মারে, আপনার 5,000 কোটি টাকার বিতর্ক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, চিত্রনায়ক অভিনেতা ফারুক হোসেন মৃত্যুবরণ করে ফেলেছেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর থেকে তাকে নিয়ে যেন আলোচনা এবং সমালোচনায় থামছে না। কারণ তিনি মারা যাওয়ার আগে এমন কিছু কর্মকাণ্ড করেছিলেন, আর যেই কর্মকাণ্ডগুলোর কারণে তাকে আজকে সমালোচিত হতে হয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে তিনি একজন এমপি ছিলেন, আর তিনি এমপি থাকাকালীন অবস্থায় ব্যাংকে থেকে 500 কোটি টাকা লোন নিয়েছেন, আর সেই টাকাকে কেন্দ্র করে এবার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবার লাইভ টক শোতে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সেই টাকাকে কেন্দ্র করে, সেই অভিনেতা ফারুককে কেন্দ্র করে এমন কিছু ঝগড়াঝাটি হয়েছে, এমন কিছু কথাবার্তা উঠে এসেছে। চিত্রনায়ক ফারুক একজন এমপি হয়ে 500 কোটি টাকা যদি লোন নিয়ে নেয়, তাহলে কি হবে দেশের অবস্থা? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে লাইভ টক শোতে আসলে কি ঝগড়া হয়েছে এবং কি বিষয়গুলো উঠে এসেছে, আপনাদেরকে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো চলুন আমরা সেই লাইভ টক শোটি দেখে আসি। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 101 কোটি টাকা, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 101 কোটি টাকা। হ্যাঁ, তাহলে সেই 101 কোটি টাকা যদি একজন এমপি মারে, আপনার 5,000 কোটি টাকার বিতর্ক। খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলায় আজকে তাকে জেলের মধ্যে অবৈধভাবে রাখছেন? লজ্জা শরম থাকা উচিত আপনাদের। 2 কোটি টাকা আর 101 কোটি টাকা খেয়ে দিয়েছে, মারা গিয়েছে, তারপরে আপনি তাকে সাপোর্ট করছেন। আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকা আপনি ব্যাংকে ছিল, সেই টাকা ফুলে ফুপে বড় টাকা হয়েছে, অর্জন হয়েছে, খালেদা জিয়া খায় না। একটু আগে আপনি বললেন যে মেয়র ইলেকশনের কথা বললেন। মেয়র ইলেকশনে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুরে যে বাড়ান সমস্যা নাই, কিন্তু মেয়র ইলেকশন নিয়ে মিথ্যাচার করেছে। যদিও তিনি আওয়ামী লীগ, আমি তার পক্ষে বলতে চাই না। সেই আওয়ামী লীগের প্রার্থীর মা দাঁড়িয়েছে, সেখানে যে জুলুম নির্যাতন তারা করছে, তার প্রার্থীতা বাতিল করছে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখেন যে এই ব্যক্তিরা যখন হোসেন মোহাম্মদের সাথে সেই ক্যান্টনমেন্টে ছিল, তার প্রার্থীতা উর্দু করার পরেও অবৈধভাবে তাকে এমপি বানিয়ে নিয়ে এসেছে এই আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ যাকে চায় তাকে যখন ইচ্ছা তখন করতে পারে, এটাই হচ্ছে তাদের চরিত্র। আবার তাদের কাছ থেকে কিসের নীতিবাক্য শিখবেন? তাদের কাছ থেকে কিসের ঋণের কথা শিখবেন? তাদের কাছ থেকে কিসের বাংলাদেশের? এখন কথা হলো যে 101 কোটি টাকা যদি আপনি স্বীকার করে থাকেন, এই টাকা দিবে কে, কিভাবে? এটা যেটা বলতেছি, এটা অর্থহীন মামলায়, এটা মামলা হয়ে গেছে অলরেডি। অর্থহীন মামলায় মামলা হবে। তার যে স্থাপনার উপরে সে লোনটা নিয়েছিল, সেটাকে বিক্রি করে, ব্যাংকের যে নিয়ম সেটা বিক্রি করে ব্যাংকের টাকাটা নিয়ে যাবে। যে টাকাটা থাকবে সেই টাকাটা মালিক পক্ষ পেয়ে যাবে। অলরেডি সেই প্রসেসে চলে গেছে। তাহলে এখানে তো কারো টাকা কেউ মারতেছে না। ফারুক ভাই এই টাকা মেরে গেছে, এই ওয়ার্ডটাই তো বলা ঠিক একটা মৃত মানুষ সম্পর্কে। আল্লাহ পাক পর্যন্ত নারাজ হবে, এটা তো বুঝতে হবে ভাই। যেহেতু আমার মনে হয় না যে ফাইজুল ভাই ব্যাংকের সাথে ডিলিংস করে কিনা। আমি যদি করে, ফাইজুল ভাই ডেফিনেটলি এটা জানার কথা, না হলে সার্চ দিয়ে দেখবেন। অর্থহীন মামলায় যখন এটা কোর্টে চলে যায়, তখন স্থাবর অস্থাবর যে সম্পত্তি এখানে দেওয়া থাকে, সেই সম্পত্তি বিক্রি করে প্রথমে ব্যাংক তাদের টাকাটা নিবে, তার পরবর্তীতে যদি টাকা থাকে মালিক পক্ষ সেই টাকা পাবে। অতএব এখানে টাকা মারার কোনো অপশন নাই। ফারুক ভাই এই টাকা নিয়ে উনি মৃত্যুবরণ করে নাই, এই টাকা তো আছে বাংলাদেশে এবং দেশের বাইরেও কিছু করে নাই। ফারুক ভাই একটা ছেলে একটা মেয়ে, তারা উত্তরাতে থাকে, নিজের বাড়িতে থাকে। আমরা তো ফ্যামিলি মেম্বার। সো এই জায়গাটা বলতেছি যে একটা মৃত মানুষ নিয়ে কখনো এই ধরনের বিভ্রান্তি করা উচিত না। বিকজ আমি জানি যতটুকু যে ফাইজুল ভাই ইসলামী লাইনেও পড়াশোনা করেছে, উনি এটা সম্পর্কে জানার কথা। এই তথ্যগুলো আর তারেক ভাই যেমন বলে 60 করে একটা সার্চ দিয়ে 5,500 কোটি টাকা বের করে, তাহলে ওইভাবে। আর ফাইজুল ভাই যেটা বললো যে
একটা ই দিলে পরে কি বলে ভোটাভুটি হইলে পরে আমি আপনাকে রেজাল্ট বলে দেই, আপনি 80% ভোট পাবেন, 20% পাবো আমি। ভাই, আপনি এখন যে এত প্রশ্ন করেন বকবক কেন? করছেন, আমি আপনি যে এত 95% পাবো, আমি জনগণের টাকা 95% পাবো। পাইয়া আমি যে চ্যালেঞ্জ দিলাম আচ্ছা সাগর ভাই, আপনি তারেক, আপনার কোনটা দেন? কোথাও দাঁড়াতে হবে। কোনটা তারেক, দেন? এভাবে আপনি আমার- এভাবে কথা বলা যাবে না, আপনি কোথাও দাঁড়ান। সাগর ভাই, আপনার কাছে আপনি আসছি। সাগর ভাই, আমি আপনি আসছি আমার না, ফুলটা শেষ দেন, একটু ফুলটা। শেষ করতে হবে। ফুলটা দেন, ফুলটা দেন। জনাব তারেক রহমান, জনাব সিদ্দিকুর রহমান, আপনার কথা শেষ করতে হবে। আমি তারেক রহমানের কাছে যাচ্ছি, তিনি হয়তো কোথাও, আমি তাকে বিদায় দেবো। But আমি তো কথা বলার সুযোগই পেলাম না কিন্তু সাগর ভাই। হ্যাঁ, আজকে। শেষ করুন প্লিজ। আমি বললাম কেন আপনি 95%, আপনি যেটা বলতেছেন 95% পাবেন, সেটার কারণটা আছে, তো কারণটা বুঝতে হবে। সিদ্দিকুর রহমান যেদিন ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিবে, সেই দিনই আপনারা যারা বিএনপি করেন, জামাত করেন, তারা ডেফিনেটলি সিদ্দিকুর রহমানকে সম্পর্কে ভালো গুড ম্যান এই কথাটা লিখবেন না। বাংলাদেশে এই মেন্টালিটির রাজনীতিবিদ জন্ম হয় নাই, কথাটা বোঝাতে পারছি। দ্বিতীয়ত আমি যে কোন স্টেশন থেকে আমি দাঁড়াবো, আমার আওয়ামী লীগের, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের কিছু লোক আছে, তারা দেখবে না, তারা আমার চলন ফলন, আমার ওই যে ইয়ার মতো বলবে, কি বলে ওই তারেক ভাইয়ের মতো বলবে যে সিদ্দিক ভাই ভিক্ষার থালি নিতে হবে, সে আমার সম্পদ বিবরণী নিয়ে গেছে না অলরেডি। আর ফাইজুল ভাই যেটা বললো, ডেফিনেটলি আমি তার সাথে রাজনীতিতে তার সাথে সিনিয়র হব। আমি রাজনীতিতে, হ্যাঁ, আমি প্রফেশন নিয়েছিলাম নাট্যকার, অভিনেতা, নির্মাতা। আমি যখন ছাত্রলীগ করেছে তখন আমি কনফার্ম যে এই কি বলে ফাইজুল ভাই এই রাজনীতিতে আসে নাই। ফাইজুল ভাই কথাবার্তাই বোঝা যায় সেটা যে সে যে ওই টাইমটা আসে নাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। তারেক রহমান, আপনাকে আমি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট 15%, সেটাই প্রমাণ হচ্ছে। আর যেই বিএনপি কে বলছেন যে বিএনপির কোনো সমর্থন নাই, সেই বিএনপি ছাড়া আপনি সমর্থন না, আগের আপনার আরেকজন বক্তাই বলেছে যে বিএনপির নেতাকর্মী নাই, সমাবেশে লোক হয় না। তা যেই দলটার লোকই হয় না, সেই দলের লোক আপনার নির্বাচনে 100% বানাতে প্রয়োজন হয়। আওয়ামী লীগ দুই এক জায়গায় তো করতে দিতে হবে, দুই এক জায়গায় করতে হবে। এজন্য যে উনি যখন বলছে যে বাংলাদেশের ভোটার আজকের 15% আছে, তাহলে উনি স্বীকার করুক যে সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার উনি যতক্ষণ কথা বলবে আপনার সময় ততক্ষণ বাড়বে, আপনি চিন্তা করবেন না। যারা কথা বলবে আমি বিপরীতে আপনার আলোচককে সময় বাড়িয়ে দেবো। সিদ্দিকুর রহমান বলুন। ফাইজুল ভাইয়ের উদ্দেশ্যে যেটা বলতে চাইছি, আমি যে হিসাবটা দিই সেই হিসাবটা আপনি শুধু করেন। দেখেন, আমার যেহেতু আমি ইকোনমিক্সে পড়াশোনা করছি, অতএব আমি ক্যালকুলাসের জায়গা থেকে আমি হিসাবটা এরকম ভাবে করি। ব্যাপারটা হলো যে পৃথিবীতে কি রাজনীতি মাপার ব্যারোমিটার কি এইগুলো, নাকি হয় নির্বাচন, পৃথিবীতে দুটো স্বীকৃত বিষয়, সরকার পরিবর্তন হয় নির্বাচন অথবা আন্দোলন। এই দুটি নিয়ে কথা বলেন, যেগুলো অরাজনৈতিক প্রক্রিয়া, যেগুলো পৃথিবীতে কোথাও স্বীকৃত না। এইগুলো অনলাইনে আপনি বলতে পারেন, একটু রমরমা করতে পারেন, সেটা দিয়ে কখনো পৃথিবীতে স্বীকৃত ডেমোক্রেসি অথবা ডেমোক্রেসি মাপার ব্যারোমিটার হিসাবে এগুলোকে স্বীকৃতি হিসেবে বিশ্বের কোথাও এগুলো গ্রহণযোগ্য। পৃথিবীর স্বীকৃতি কি রাতের অন্ধকারে ভোট? রাতের অন্ধকারে ভোট, এটা পৃথিবীর স্বীকৃত। কুকুর বিড়াল ছাগল বলতে এটা স্বীকৃত। আপনি যে বললেন না, আপনি যে বললেন অনলাইনে, আপনি অনলাইনে তাহলে কেন আসেন? আপনি টকশো কেন করেন? আপনিও তো শুনতে রাখতে হবে। এখানে যারা অনলাইনে, আপনি যখন কথা বলেন, আচ্ছা প্লিজ ডক্টর ফজলুল একটু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা করি। আমরা বর্তমানে একটা পোল দিয়েছি, আমি একটু আগে আপনারা বিতর্ক করেছেন, সেই কারণে একটা পোল দিয়েছি। সেই পোলটা দিয়েছিলাম আমি, প্রশ্ন করেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব। সেখানে প্রায় 550 মানুষ এখানে ভোট দিয়েছে। আপনার শুধুমাত্র ইউটিউবে, যদিও আমাদের প্রায় 4-5টা চ্যানেলে প্রায় কয়েক হাজার মানুষ দেখছে এই মুহূর্তে, শুধুমাত্র ইউটিউবে 550, এই মুহূর্তে 550 মানুষ ভোট দিয়েছে। সেখানে হ্যাঁ দিয়েছে 10%, মানে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব 10% মানুষ মনে করে, আর 90% মনে করে যে না,
এখন প্রশ্ন হলো আপনি এটাকে এই ব্যারোমিটার হিসেবে নেন বা না নেন, কিন্তু ইউটিউবের এই জরিপকে কি কোনোভাবে প্রশ্নিত করার সুযোগ আছে কিনা এই যে না, এটা আমি একেবারেই গুরুত্ব দেই না। এর কারণ হচ্ছে আপনি গুরুত্ব না দেন, কিন্তু এটার অথেন্টিসিটি, এই যে 500 মানুষ না, এর কোনো এই মানুষগুলি কোনোভাবে কি এখানে কোনোভাবে এটাকে ম্যাডলিং করার কোনো সুযোগ আছে নাকি এটা অ্যাকুরেট একটা পিকচার? একটা মানুষ না আবুল কালাম ভাই এদেরকে না আবুল কালাম ভাই যদি এই মানুষদেরই গুরুত্ব না দেন তাহলে এই মানুষদের সামনে কথা বলেন কেন? আপনি তো টকশোতে আসেন, ঠিক আছে, আপনি তো জনসভায়, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, এক সেকেন্ড, আপনারা যদি বারবার কথা বলেন তাহলে কথা শেষ হবে না। আমার প্রশ্ন ছিল এটা, উনি গুরুত্ব দিক বা না দিক সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, কে দিল না দিল যার যার ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে নাম্বারস অফ পিপল দোজ হু ভোটেড অন দিস পোল, আপনি মনে করেন কিনা যে এখানে কোনো ধরনের জাল ভোট আছে, ব্যাডলিং আছে, কোন ধরনের কারচুপি আছে, কোন ধরনের কিছু আছে নাকি এই 550 মানুষ থাকতে পারে? আমি এইটুকু শুধু বলি আছে যে ইউটিউবের অ্যানালাইটিক্স, আমি বলবো না, ইউটিউবের মানে গুগল অ্যানালাইটিক্স, এটা সারা পৃথিবী যেমন সত্য ঠিক এটাও একইভাবে না ভাই, আমি এইটুকু বলি, আমার আজ পর্যন্ত আমার জানা নাই যে কোন ধরনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে ইউটিউব বা গুগল। আমি চ্যালেঞ্জ করছি এইভাবে একটা মানুষ কিন্তু 50টা আইডি খুলে বসে ভোট দিতে পারে। এগুলো কোনো ভাই গণতন্ত্র মাপা কোনো ব্যারোমিটার নয়, এগুলো একটা দেশের জনমত মাপার তাহলে আপনি তো টকশোতে আসা উচিত, আপনি টকশোতে আসেন কেন? টকশোতে যাদের সামনে কথা বলতে না, ঠিক আছে, টকশোতে যাদের সামনে কথা বলতে তারা তো সেই দর্শকরা অনলাইনে যদি না বিশ্বাস করেন সেটা তার অধিকার আছে। ডক্টর ফয়জুল হক, প্লিজ সেই জায়গাটা যদি আপনি বিশ্বাস করেন যে যে গাড়ি চালায় না তার অভিজ্ঞতা নাই, সেই অনুযায়ী তো আপনি রাজনীতিতে শিশু, আপনি তো রাজনীতির কেউ না, আপনি তো একজন নাট্যকার থেকে রাজনীতিতে এসে এখন রাজনৈতিক মাঠ দখল করে বলবেন যে আমি রাজনীতিবিদ। এটাই তো বাংলাদেশের সমস্যা হচ্ছে। আপনাকে সেটাই বলছি যে আপনি যদি বলেন আমাদের উত্তর দিবেন, আরো কয়েকটা প্রশ্ন করেছেন, আপনি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যান। উত্তর দিতে পারবে না। এই সিদ্দিক ভাইরা যদি জানতো যে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হয়, নির্বাচন তো দূরের কথা, উনি নির্বাচনের মাঠেই আসতো না, কারণ জানে যে এই নির্বাচন করে উনি কোনোদিন এত সস্তা রাজনীতি। আপনার চাইতে কোনো অংশে এই বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই সাগর ভাই, আপনি এখন একটা পোল ছাড়েন যে ডক্টর ফয়জুল হক এবং সিদ্দিকুর রহমান এটাই যদি আমি জয়যুক্ত হতে না পারি আমি জীবনে টকশো করবো না। আপনি পোল দেন কিন্তু ওনাকে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর দিক। জি, আপনি পোলটা দেন একটু প্লিজ, আই লাইক টু রিকোয়েস্ট ইউ প্লিজ। ঠিক আছে, প্লিজ জনাব সিদ্দিকুর রহমান, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি একটু কথা বলি। উনি শুধু ওই যে সিদ্দিক ভাইয়ের সাথে না, সে একটা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আসুক, তারপরে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কারণ এখন বিএনপি কে দেখলে আমি তো এখন উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়েছি, সাগর ভাইকে উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়েছি। সাগর ভাই, আপনি যদি সত্যিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করেন, সাগর ভাইয়ের কাছে অনুরোধ, আমি উন্মুক্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই লাইভ টক শুরু থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চিত্রনায়ক ফারুক যদি 500 কোটি টাকা ঋণ নিয়ে নেয় তাহলে দেশের অবস্থা কি হবে, এবং সেই সাথে খালেদা জিয়া মাত্র 2 কোটি টাকার কারণে তিনি মিথ্যা মামলায় জেলে অবস্থান করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন বিএনপির নেতাকর্মীরা। আপনারা হয়তো এই লাইভ টক শুরু থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এই পুরো ভিডিওটি থেকে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।